1000 বার দেখেছি। নবী আমার বলেন জিবরিল আপনি জানেন ওই নূরটা কি নূর ছিল? ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব। জিবরিল আপনি যে নূরটা দেখেছেন ওই নূরটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি। জিবরিল আপনি কোন নূর দেখতে চান? হুজুর জি হ্যাঁ আমি দেখবো। আমার আপনার নবী বলেন সিনার দিকে দেখো। আমার জিবরিল আলাইহিস সালাম নবী পাকের সিনা মোবারকের দিক বরাবর দেখছেন সিনার দিকে, সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পাচ্ছেন। জিবরিল আপনার উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ৭০,০০০ বছর ধরে যে নূর দেখেছি ওই সেই নূরটা দেখতে পাই। এখন আপনারা বলুন আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর দেখার পরও বুঝতে পারেননি ওটা আলো না নবী মুস্তাফা। এ ভারতী কেমন করে বুঝবে? এ ভারতের লোক কি চিনবে নবী? এ দুনিয়ার মানুষ চিনবে কেমন করে? আসমানওয়ালারা যখন চিনতে পারছেন না তো জমিনওয়ালারা চিনবে কেমন করে? নাকি বলে আব্বা আমার? তাহলে আপনি এবার ৭০,০০০ বছর পর একবার সেটা দেখেছেন ৭২,০০০ বার। ক্যালকুলেটর হিসাব করুন। নবী দেখেছেন, নবী পাকের নূর দেখেছেন জিবরাইল। এত বয়স আমাদের নবী, তার উপরে আদম নবী কি ঈমান আনতে হয়েছে? কোরআন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটি আদম নবীর কলেমা সেটি আমাদের কলেমা। ইব্রাহিম নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, আর ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রূহানি হালাতে বলেই দিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। তাহলে এত স্পষ্ট করে আল্লাহ বলার পরও এ ভারতীয় মুসলমান এই স্টেজে বসে বসে নবীর মিলাদ নাই বলছে না। আসলে আপনাদের দোষ না বাবা, দোষ হলো আমার মতো বক্তাদের। আপনাদেরকে স্টেজে বসে আমি যেমন বুঝিয়েছি আমি তেমন আপনাকে বুঝিয়েছি, কিন্তু দেখিনি যে আমি কি বুঝালাম। এখন তো মানুষ শিক্ষিত হয়েছে আগের থেকে। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেট খুললে পাগলা করে দিচ্ছে। এজন্য সবার ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ঠিক থাকবে না। আর ঈমানটা হলো মজবুত। আমল পরে, ঈমান আগে। ঈমানই যদি না থাকে তাহলে আপনি আমল নিয়ে করবেন কি? তাহলে এখানে একটা যুক্তি আপনাকে আমি দিই। এক, মনে করুন আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীর প্রতি, আপনি ঈমানদার হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার সংখ্যা হয়ে গেছে। এবার আপনার জন্য ফরজ হলো নামাজ কায়েম করা। তাহলে যেই নামাজ পড়লেন তখন একের পাশে একটা বিন্দু লেগে গেল। কত হলো? 10। আপনি যাকাত দিলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? 100। আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? 1000। আপনি হজে গেলেন, আর একটা বিন্দু লাগলো। কত হলো? 10,000। নাকি? এবার আপনি রাস্তায় যাচ্ছেন, একটা দেখছেন পাথর পড়ে আছে, মানুষের চলাচল অসুবিধা হবে, নিজে পাথরটাকে ধরে ধরে সাইড করে দিলেন, মানুষের চলার সুবিধা। আল্লাহ পাক বলেন আর একটা নেকি, আর একটা শূন্য লাগিয়ে দে। কত হলো? 1 লাখ। তো যত নেক আমল এগুলো বিন্দু, আর ঈমান হলো এক সংখ্যা। আচ্ছা মনে করুন এক নেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা অনেক শূন্য আছে। সংখ্যাবিহীন শূন্যর কোনো মূল্য আছে? আগে দরকার ঈমান। আগে কি দরকার? এখন ঈমানের ওয়াজ নাই, এখন ওয়াজ শুধু আমলের। এখন ওয়াজ কিসের? নামাজ না পড়লেই হবে, রোজা না রাখলেই হবে, হজ না করলেই হবে। তাহলে ঈমান বাড়বে কি করে? এই ওয়াজ এখন নাই।
এই ওয়াজ যারা করেছেন কেউ গৌসে আজম ছিলেন, কেউ খাজা গরিব নওয়াজ ছিলেন, কেউ মুজাদ্দিদ আলফে সানি ছিলেন, কেউ বাহাউদ্দিন নকশবন্দি ছিলেন, কেউ খাজা বাকি বিল্লাহ ছিলেন, কেউ সরকারে আলা হযরত ছিলেন, কেউ আলিমউদ্দিন নকশবন্দি হুজুর ছিলেন, কেউ সৈয়দ মেহরা রাবি আলী রাসূল ছিলেন, কেউ দাদা হযরত পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কেউ জান মালদা থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবি রাহমাতুল্লাহ আলাইহি 300 আল্লাহর ওলি ওনার দরবারে গিয়ে খালি পুকুরে ওযু করেছেন আর সমস্ত বেলায়াত ওই পানিতে মিশে গেছে। 300 আল্লাহর জান চোখে দেখে আছে। এখন একটা কাঁঠাল গাছ আছে 650 বছর তার বয়স, জান গিয়ে দেখে আসেন, চোখে দেখে আসেন। আশ্চর্য ব্যাপার হলো কাঁঠালের দানা থেকে মানে বিচি থেকে কিন্তু গাছ হয়, কিন্তু ওই কাঁঠালের বিচি থেকে গাছ আজও পর্যন্ত 650 বছর কেউ দ্বিতীয় গাছ বানাতে পারে না। জানো কেন? ইসলাম কুয়া নয়, ইসলাম ধর্মটা হলো মহাসাগরের ন্যায়। কুয়াতে লাফ দিয়ে সাগর ভাববেন না, কথা বুঝতে হবে। একটি ব্যাঙ তার তো দৌড় অল্প, একটু লাফ মেরে গিয়ে বলছে আমি সাগরে ডুব দিলাম। তো আমরা কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, 4 মাযহাবের যে কোন এক মাযহাব 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গিলাস, কেউ লোটা, কেউ কলসি হয়েছে, হয়ে বলতেছে নবী আমাদের মতো। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলুন একটা কাপে কতটা পানি কে বলতে পারে? গিলাস, গিলাসে কতটা পানি? লোটা, লোটায় কতটা পানি? কলসি, কলসিতে কতটা পানি বলতে পারে কে? পুকুর, পুকুরে কতটা পানি বলতে পারে? নহর, নহরে কতটা পানি বলতে পারে? নদী, নদীতে কতটা পানি বলতে পারে? সাগর, সাগরে কতটা পানি বলতে পারে? মহাসাগর। তো জন্মের পর থেকে খাটিয়া পর্যন্ত শিক্ষা শেষ নাই, নাকি বলেন? কিছুই তো শিখতে পারি। 16 বছর মাদ্রাসায় পড়ি মনে হচ্ছে আমি এক ফোঁটাও শিখতে পারি। আর কেউ কাপ, কেউ গেলাস, বলছে নবী আমাদের মতো। আল্লাহর পরের স্টেজ নবী, ওই নবী কি কখনো আমাদের মতো? যারা বলে তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জগতের বুকে পাঠাবেন বলে পৃথিবীর সরজমিনে জিবরাইলকে বললেন মাটি আনো, মিকাইলকে বললেন আনুন, ইসরাফিলকে বললেন আনুন, সবাই ফেল। আজরাইল ফেরেশতা এলেন জমিনে, মাটি নিলেন। মাটি নেওয়ার পর তার মাটিতে থাবা মারার সাথে সাথে বাবা আমার 40 মণ, মতান্তরে 56 মণ মাটি আদম নবীর হাত মোবারকায় গিয়েছে। তবু তিনি মুঠো করে নেননি, শুধু থাবা মেরে নিয়েছেন। জোরে বলুন কতটা বললাম? 40 থেকে 56 মণ। খালি এইভাবে নিয়ে এইভাবে গেছে। মাটি কিন্তু খুব কেঁদেছে, আমি ওদিকে যাচ্ছি না। মাটি নিয়ে গেলেন, এখন একটা পুতুল তৈরি করা হলো 60 গজ লম্বা দেহ, 36 হাত চওড়া। ইনি হলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ অন্ধকার পেয়ে এত বড় দেহ তার ভিতর কত বড় হবে? আমার তা আপন আপন হাতে 3.5। তাই যদি এই হয় তো 60 গজ মানে 120 হাত লম্বা। তে মনে হচ্ছে না যে টাওয়ার দাঁড়িয়ে, টাওয়ারও মানে 120 হাত হয় কিনা তার ঠিক নেই। কি মনে হবে না? আচ্ছা ওই রকম আমাদের আব্বা, আমাদের আদি পিতার বসার ঘর, থাকার দাঁড়ানোর ঘর এখন আছে? এই ভারতবর্ষের মাটিতে আছে? দুনিয়াতে তো আমি দেখতেছি, কারণ কারো ঘর এত লম্বা নেই যে 120 হাত লম্বা করিতে সাজতেছে। কারোর আছে? তাহলে আমাদের আব্বা এত লম্বা ছিলেন, এটাই হলো কোরআনের কথা। বলুন সুবহানাল্লাহ। 36 হাত চওড়া। আমার মনে হয় যে প্যান্ডেলটা মাথার তো মাথা আমরা হিসাব করলে 36 হাত হবে না, নাকি বলে? হবে না। এত চওড়া ওনার দেহ। আব্বাজি আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ সঙ্গে সঙ্গে বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদো? আদম নবী আত্মা যে দিল কে দেখো তাকে জানা,
আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বল। আল্লাহ পাক বলেন আই জিবরাইল ইয়া রাব্বাল আলামিন, জান চতুর্থ আকাশে আমার নবীর নূর রাখা আছে, ওই নূর এনে আদমের কাছে চমকে দেওয়া হলো। আর যে আমাদের নবীর নূর এনে চমকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মুবারাকা দিয়েছেন, রূহ ভিতরে ঢুকেছে আর বার হতে চায় না, সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে মিশে গেছে। জোরে বল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, ওয়া ইয কুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা সবাই সিজদা তাজমি করো আমার আদমকে। সবাই করলো, শুধু একজন করেনি, যার নাম হলো ইবলিস। আব্বা আমার খেয়াল করুন, এমন করে ইবলিস যখন সিজদা করেনি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে যখন সিজদা করল না বাবা, ওই নূরটা কি হলো আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর একের পর এক আল্লাহ পাক আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান আদম নবীকে দিলেন। আদম নবীর ছেলে সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। হাওয়াকে বানিলেন, ওদিকে গেলে হবে না। আদম আর হাওয়ার মিলনে সন্তান হয় দুটো করে। কটা করে হয়? একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম পক্ষের আপনার কিনা ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয়। বলুন সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় একটা সন্তান আল্লাহ আলাদা দিলেন, সেই সন্তানটার নাম রাখা হয় হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহ নবী আদম থেকে ওই নূর গেল শীশ নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে শীশ আলাইহিস সালামের কাছে নূর আদম থেকে এমনি করে শীশের কাছে চলে গেছে। শীশ থেকে এমনি করে আপনার কিনা দেখা গেল আদম পয়গম্বরের সন্তানদের ভিতরে শীশ পয়গম্বর পেয়েছে। আব্বা ওখান থেকে মুতাওয়াসসালা, ওখান থেকে লামা, ওখান থেকে এমনি করে দেখা গেল আদম পয়গম্বরের ওই নূর আস্তে আস্তে করে আমাদের নবী পাকের নূর মুবারক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব শাম থেকে হযরত হুদ আলাইহিস সালাম, ওখান থেকে সালেহ, ওখান থেকে ফালিদ, ওখান থেকে আপনার হযরত তারিক হয়ে ইব্রাহিম নবীর কাছে নূর চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। অনেকে বলে ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করত, একদম মিথ্যা কথা। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বড় নেককার ব্যক্তি। বলে বলে মূর্তি পূজারী ছিল চাচা, আরবিতে আবুন চাচাকেও বলা হয়। আর এই আবুন শব্দতে মৌলবীরা ধোঁকা খেয়ে মূর্তি পূজারীকে ইব্রাহিম নবীর বাপ বলছে। আল্লাহ কোরআনের অপর আয়াত দিয়ে এই আজরকে কাটা হয়েছে। ভালো করে গবেষণা করুন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক। যদি বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জন্মের আগে তিনি ইন্তেকাল করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্বা আমার এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। এমনি করে আপনার কিনা দেখা গেল একের পর এক ওই নূর আসতে আসতে জনাব আপনার কিনা ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম, এখান থেকে ইসহাক আলাইহিস সালাম পদ থেকে নিয়ে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক, এমনি করে বাবা আমার পৃথিবীর জমিনে নূরটাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন কিভাবে দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর মুবারক মুনতাকিল হয়ে একের পর এক এসে গেছে। দিনের পর দিন ইব্রাহিম নবী থেকে আব্বা আমার নূর এসে গিয়ে পৌঁছে গিয়েছে জান্নাত কেজারের কাছে। কেজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসিন, ইয়াসিন থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদারক, ওখান থেকে ইলিয়াস, ওখান থেকে মুদারকা, ওখান থেকে খাজিমা, ওখান থেকে নূর মুবারক পেয়েছেন জানাব কেনানা, কেনানা থেকে
আপনার কিনা নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহি, ফিহি থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাপ, কাপ থেকে মুদ্রা, মুদ্রা থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ থেকে আপনার কিনা বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব। ওই নূর মুবারাকা পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের আপনার 12টি সন্তান, প্রথম স্ত্রীর 10টি সন্তান, সেখানে নূর গেল না। দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান, বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ঝলমল করতে করতে আব্দুল্লাহর কপালে ঝলমল করে। এই কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যখন নূর ঝলমল করতেছে বাবা, এমন করে আপনার কিনা মুনিশি ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে বলেছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়া আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা। তাতে লেখা আছে শ্রীকল্পের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা, গীতাতে লেখা আমার নবীর আব্বার নাম, মায়ের নাম। শিরকলকের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকাল অর্থ সুবে সাদিক। কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে। মায়ের নাম গীতায় বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। এখন কিতাবের ভিতরে আসতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা চলে যাচ্ছেন, একের পর এক, একের পর এক সবাই আপনার কিনা এসেছে। আব্বা মুনিশি ঋষিগণেরা বলেছেন আমার নবী পাকের নূর মুবারাকার কথা। নবী দুনিয়ায় আগমন করেছেন, পরে আমার নবী শুভ সংবাদ দিয়েছেন আদম নবী। আমার নবীর আগমনের কথা বলেছেন ইব্রাহিম নবী। আমার নবী পাকের আগমনের কথা আপনি হয়তো বলেন নবীর আগমন সম্পর্কে কোথাও খুঁজে পাই না। আপনি মক্কাতে চলে যান, মক্কায় বসুন না আপনি, আরে আনবে বাবা, আনবে। আপনি ইমাম নেতা মানুষ, বসুন। সুবহানাল্লাহ। মক্কায় অনেকে গেছেন মনে হয় বাবা। মক্কায় খানায় কাবায়, কাবার পাশে একটা জায়গা আছে যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কি বলা হয়? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে কি? ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলে। প্রত্যেক হাজীকে কাবা এবং মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর কদমের ছাপের দিকে ফিরে আর কাবার দিকে মুখ করে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। বলুন না কেন? যেদিন আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদ সম্পর্কে বেটা ইসমাইলকে বলেছিলেন, সেই দিন আমার নবীর মিলাদের কথাই শুনে ওই পাথরে ইব্রাহিম নবীর কদমে ছাপ পড়ে গিয়েছে। মক্কাতে যান, আমার নবীর মিলাদের নিশানা এখনো মক্কাতে রাখা, যেদিকে ফিরে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয়। প্রত্যেক মুমিন মুমিনার জন্য ইব্রাহিম নবীর কদমে ছাপকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছেন। জোরে বলে। আপনি কি ভেবেছেন মিলাদ নাই? আপনাকে বোঝানো হয় না। এমনি করে নবীদের যুগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের দ্বারা আমার নবী শুভাগমনের বার্তা দিয়েছেন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার পেশানিতে নূর আকারে এখন রাস্তা দিয়ে চলতেছেন। মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখে হয়রান পেরেশান। কত ছেলে দেখি কারো পেশানিতে এমন নূর দেখা যায় না, এই ছেলেটার পেশানিতে কেন নূর দেখা যায়? মনীষী ঋষিরা বলেছে আব্দুল্লাহকে যিনি বিয়ে করতে পারবেন তিনি হবে শেষ জামানার নবীর জননী মা। উম্মে কেতাল বলে একজন
মহিলা কিতাব বর্ণনা করে রাস্তাতে দাঁড়িয়ে বসে থাকেন, কখন আব্দুল্লাহ আসবেন তার সঙ্গে দুটি কথা বলবো, বিবাহের প্রস্তাব দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, ওই মহিলা উম্মে কেতাল নামে রাস্তাতে বসে বসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন। একদা উনি যাচ্ছেন, ওই মহিলাটি আনন্দিত মনে সম্মুখে এসে দাঁড়িয়েছেন। ও আব্দুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান করতে চাই, আমি আপনাকে জীবন সাথী বানাতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছেন, না না না, আমার গার্জেনদের বিনা অর্ডারে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারবো না। জোরে বল। আর এখন বাপ মা লাগে না, বিয়ে হয়ে যায়, লাগে বাপ মা লাগে, লাগে না, মোবাইলেই বিয়ে। কি মেশিন উঠেছে আল্লাহ, এখানে এই জিনিস নেই। আমি যে কথা বলছি এই জিনিস এখানে নেই, এখানে ভালো। আব্বা আমার সোনা মানিকের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এমন সমাজে ঠিক আছে অপেক্ষায় থাকলেন তিনি। রাস্তাতে প্রতিদিন অপেক্ষা করেন। এই দিকে আপনার কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বার নাম আব্দুল ওয়াহাব, পদবী হলো জোহরি। আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম, ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর জমিনে বাদরা বিনতে উজ্জা ওনার স্ত্রীর নাম বলা হয়েছে। বাপজি আমার, নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, হাগো মেয়েটা আস্তে আস্তে তো সুন্দরী আর দেখতে বড় হয়ে যাচ্ছে, একটা পাত্র দেখলে হয় না? সে তো বটেই, মেয়ে বিয়ে দিতে হবে। তো কোন নজরে আপনার আছে মক্কার জমিনে সেখানে ছেলে? একটা ছেলে আছে বিবি, দুজনে তো কথা হচ্ছে, ছেলেটা কি করে? যেমন আমরা জিজ্ঞাসা করি, ছেলেটা কি করে? চাকরি বাকরি করলে দেব, ওই দাড়ি রেখে নামাজ পড়লে ও কোথাও মেলায় টেলায় নিয়ে যাবে না, কিছু না, ও ছেলে দিয়ে লাভ নাই। মানে মৌলবীর সাথে বিয়ে দেবে না, হাফেজ মৌলবি চলবে না, নামাজি ছেলে চলবে না, দাড়িওয়ালা চলবে না। এক কথায় মেয়েরা এখন মায়েরা দাড়িওয়ালা আর পছন্দ করে না, চেঁচিয়ে যে পরিষ্কার করে সেটা ভালো। কারণ মেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, ঠেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, এরকম নায়ক চাই। কিন্তু নসিব ভালো, মাওলানা ও হাফেজ ও কারি ও মুফতি এদের সাথে যদি আপনি আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে তো জান্নাতি হবে, আপনিও হবেন, আপনার স্ত্রীও জান্নাতি হবে, গ্যারান্টি নবী দিয়েছে। হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে দিতে পারেন, আপনি দুনিয়ার সুখ কি হবে? এ তো 60 বছরের জীবন। আপনার সরকারি আওতা 60 বছর লিখেছে, কেউ 70, কেউ 80, বিভিন্ন দেব। কিন্তু আলেম ওলামা বাবা নামাজি পরহেজগার দেখে মেয়ে বিয়ে দেবে। খালি আলেম ওলামাই শর্ত নয়, কিন্তু দিলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। বুঝতে পেরেছেন? তবে নামাজি পরহেজগার দেখে দিবে। যে ছেলে নামাজ পড়ে না, এরকম ছেলেকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে? দুনিয়ার হবে, কিন্তু আখেরাতে ঠিক না ভুল? আর অনেক জায়গায় বিবি নামাজ পড়ে তো ছেলে পড়ে, স্বামী পড়ে না, আবার স্বামী পড়ে তো বিবি পড়ে না, এরকম আছে না? এরকম আপনাদের গ্রামেও আছে। স্বামী খুব খারাপ, তার বউ খুব নেককারী, নামাজ ছাড়া চলে না, রোজা ছাড়া চলে না, সপ্তাহে একদিন রোজা রাখে, কিন্তু স্বামী জুয়াখোর, তাসখোর, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, বছরে 2 বার নামাজ পড়তে যায়, কুরবানির দিন, ঈদুল ফিতরের দিন। এখানেও জিনিস নেই, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে অল্প মুসলিম যা আছে, মসজিদে শুক্রবারে জায়গা হয় না, নাকি বলে? অনেক মুসল্লি হয়। আব্বা এইখানে বলতে গিয়ে বলতে হয়, একটা কথা উপমা দেই।
হযরতে মুসা নবী কোহে তুরে গিয়েছিলেন না আল্লাহর সঙ্গে কথা বলতেন, শুনেছেন তো আপনারা? শুনেন না? নবী বলেছিলেন আল্লাহ আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন আপনি পারবেন না দেখতে। না আল্লাহ আমি দেখব। তো যখন আল্লাহ পাক অর্ডার দিলেন আসবেন, অনেক কথা আমি ওদিকে বিস্তারিত বললে গেলে হবে না। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি নূরে সিফাতি নূরে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে গেল তখন মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তা আপনি কি কাউকে দেখা দেবেন না? আল্লাহ পাক বলেন হ্যাঁ গো নবী মুসা আমি দেখা দেব, আমার আখিরি জামানার নবীর উম্মতকে দেখা দেব। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি কোন সময় দেখা দেবেন? তো আল্লাহ বলেছিলেন মুসা আমার আখিরি জামানার নবীর উম্মাতান, উম্মত উম্মতি যখন নামাজে সেজদা দেবে আমি আল্লাহ পাক ওই সময় আমার বান্দা বান্দির সঙ্গে দেখা দেই। মুসা নবী কেঁদে বলেছেন আল্লাহ আমাকে নবী না করে যদি সেই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন আমি মুসা নবীর জীবনকে ধন্য মনে করতাম। এত বড় প্রাইজ আমরা আমার নবী সাদকায় পেয়েছি। হতভাগা মুসলমান তবু নামাজ পড়তে যায়। আল্লাহ দেখা দিবেন গ্যারান্টি দিয়েছেন, তাও তারা মসজিদে ঢুকছে না। জানি না কি দেখতে চায় তারা। নামাজে গেলে সাজদায় গেলে আল্লাহর সাথে দিদার হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন, আল্লাহ যদি দিদার করতে চান নামাজি হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহ। মায়েরা যারা আমি আমিনুদ্দিনের বক্তব্য শুনছেন অনুরোধ করি হাত ধরে পায়ে ধরে মা নামাজি হও। এই শীতের রাত বড় লম্বা লম্বা রাত। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন, সাজদায় পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি কানে এসেছে। হাত দুটি তুলে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, আল্লাহ রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সিজদা কমপ্লিট হলো না। আল্লাহ এত ছোট রাত বানিয়েছো। আমার মায়েরা আজ আম্মা জান খাতুনে জান্নাতের রাত ফুরিয়ে যায়, সিজদা ফুরায় না, আর আমাদের রাত ফুরিয়ে যায় আল্লাহর সিজদা একবার দিতে চাই। নামাজি হয়, নামাজি হয়, সন্তান আল্লাহওয়ালা হবে, সন্তান আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের যেন বুঝ শক্তি দেয়। সবাই বলি আমিন, আরো জোরে আমিন। উম্মে কেতাব রাদিয়াল্লাহু তাআলা আয় হায়, এদিকে তো আশায় আছে কখন বিয়ে করব আব্দুল্লাহকে, আর এইদিকে ফাতেমা আপনার কিনা বাদলা বিনতে উজ্জা আর আব্দুল ওয়াহাব স্বামী স্ত্রী আলোচনা হচ্ছে ছেলেটা কেমন। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নানুজি বলছেন এখনো বিয়ে হয়নি,
সঙ্গে সঙ্গে বিবিকে বলছেন, বিবি আব্দুল মুত্তালিবের একটি ছেলে, নাম তার আব্দুল্লাহ, তার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। রাস্তায় যখন বার হয়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় সূর্যের আলো পড়তে দেয় না, ওই আকাশের মেঘ মাথায় ছায়া করে রাখে। বিবি শুনে বড় আনন্দিত মন। আর কোন প্রশংসা ছেলের আছে? হ্যাঁ বিবি আছে। ওই ছেলেটা যখন বাবা আমার মরুভূমি ময়দানে কদম রাখে, মরুভূমি আর মরুভূমি থাকে না, সবুজ হয়ে যায়। আগে আগে ছেলে যায়, পিছনে সবুজ হতে যায়। বিবি আমি স্বয়ং তাকে চোখে দেখেছি। ওই ছেলেটা যদি কোন শুকনা গাছ, ওই শুকনো গাছের নিচে যদি একবার বসে যায়, বসার সাথে সাথে শুকনো গাছ আর শুকনো থাকে না, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পাতা ধরে যায়। বিবি এতটুকুই নয়, ওই ছেলের গুণের কথা কি বলবো? ওই ছেলেটা যদি মক্কার কাবা শরীফের নিকটে যায়, ওর যাওয়ার সাথে সাথে কাবার 360টি মূর্তি জমিনে ঝুঁকে সাজদা দিয়ে দেয়। আমার চোখে দেখা। বিবি বড় আনন্দিতা। এইরকম ছেলে তো জগতে শুনিনি। কত ছেলে শুনেছি ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারাত করে, কিন্তু এরকম ছেলে তো জীবনে শুনিনি, দেখিনি। আমার মনে হয় ছেলেটা খুব ভালো। বিবাহের কথা আব্বা আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এমনি করে আপনাকে না বলেছেন, স্বামী স্ত্রীতে আলোচনা হয়েছে, বিবির মত, তাহলে তার আব্বার সঙ্গে কথা বলুন, আমাদের মেয়েটার বিবাহের কথা যেন হয়। আব্বা আমার বিবাহের কথা চালু করা হলো। আল্লাহ পাকের দয়া, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মা আমিনার বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। আম্মা আমিনা ভালোবেসে যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিয়েছেন, সঙ্গে সঙ্গে পেশানি থেকে নূর শেখে মুনতাকিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছেন। বাবা উনি যখন গর্ভবতী হয়ে গেছেন, সেখানে ওনার বাচ্চা আছে। আম্মা আমিনা বলে, আমি হঠাৎ করে শুয়ে আছি রাতের বেলাতে, দেখি একজন লম্বা চওড়া মানুষ, দেখতে অতি সুন্দর, এরকম যুবক আমি কখনো দেখিনি। আমি পরেশান হয়ে গেছি, কে আপনি, কে? না বলে আমার ঘরে প্রবেশ করছেন। তিনি বলছেন, আমিনা মোবারক হো, ধন্যবাদ আপনাকে। কিসের ধন্যবাদ দিচ্ছেন? চিনি না, জানি না, বুঝি না, আপনি আমাকে মোবারকবাদ দিতে এসেছেন। আমিনা আপনি আমাকে চিনতে পারছেন না? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। ও আমিনা, আপনার গর্ভে যে সন্তানটি আছে তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমিনা শুনে নাও না, ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে আমার কাছে আল্লাহর একজন নবী ইব্রাহিম নবী এসেছেন। অনেক কথা বাবা ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমাত রিদওয়ান তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিবে সেকেমে থাকা অবস্থাতে আম্মা আমিনার কাছে এক দুইজন নবী নয়, ৭০,০০০ নবী আম্মা জানকে মোবারকবাদ দিয়েছে।
নবীর আম্মা বর্ণনা করতেছেন পৃথিবীর সরজমিনে এরকম হালাত আমার কখনো হয়নি। আমি কখনো ভারী বুঝতাম না, আমি কখনো বেদনা বুঝতাম না। আমার আম্মা জানেরা গর্ভবতী হলে খাওয়া দাওয়া করতে গেলে অসুবিধা হয়, বমি বমি হয়, উল্টি হবে মানে বমি হয়ে যাবে যেন এমন মনে হয়। আম্মা বলেন আমি কখনো বুঝতে পারিনি, ওনার দেখেও বোঝা যেত ওনাদের পেটে বাচ্চা আছে। বাবা কেন বোঝা যায় না? দেখবেন আমরা হলাম পচা কাঁঠাল, পাপী গুনাহগার নালায়েক, তাই মায়ের পেট দেখলে বোঝা যায়। কিন্তু আল্লাহ আপনি বলুন একটা প্যাকেট আলু পেঁয়াজ মাল মশলা যদি কিছু ভরেন ভার হবে না, কিন্তু যদি ওই প্যাকেটটাতে আপনি লাইট মারেন টর্চ, প্যাকেট ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমার আমিনার শেকেমে নূর দিয়েছি, লাইট দিয়েছি, এজন্য ভারী হয় না, বোঝাও যায় না। আব্বাজি আবার সোনা মানিকের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ করে আমি দেখতে পাই আমার কাছে, হঠাৎ করে আমি শুয়ে আছি বিছানাতে, হঠাৎ একজন মহিলা আমার কাছে এসে হাজির। জীবনে আমি দেখিনি তার হাতে যেন এমন একটি আপনার কি পাত্র আছে, এত সুন্দরী মহিলা কে আপনি? তিনি বলছেন চেনো না আমাকে আমিনা? আমি হলাম পৃথিবীর জমিনে আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি, আমি হলাম জান্নাতি হুরু গেলেমানদের মালিকা। আল্লাহ পাক আমাকে একটু জান্নাত থেকে শরবত পাঠিয়েছেন আপনাকে পান করানোর জন্য, কারণ আপনি অবিলম্বে আখিরি জামানার নবীর মা হতে চলেছে। আম্মা আমিনা বলেন আমি সেটাকে পান করলাম, এমন করে আমি শুয়ে আছি, আমার বিছানাতে মতি বিখরিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যেন চতুর্দিকে আলো আলোকিত হয়ে গেল, আর হঠাৎ করে আবার দেখতে পাই আর একজন যেন এসেছেন, আমি চিনলাম না কি আপনি কে, আমার ঘরে কেন প্রবেশ করছেন? তিনি বলছেন চিনলেন না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো আদম নবী বিবি গো আমি হাওয়া নামটি আমি। আম্মা বলেন আবার একজন দেখছেন আপনি কে? তিনি বলছেন চিনলেন না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজরা নামটি জানি। আমার একজনকে দেখতে পেলেন আপনি কে? তিনি বলছেন চিনলেন না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আম্মা আমিনা দেখেন আরো একজন মহিলা এসে হাজির, আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনারা কেন এসেছেন? তারা বলতেছেন আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি স্বামী হারা পৃথিবীতে যেন আপনি দুঃখ না পান, আল্লাহ পাক আপনার খেদমতের জন্য পাঠিয়েছেন। বাপজি আমার আম্মা আমিনা বলেন আমার ঘর প্রতিদিন সুগন্ধতে ভরে গেল। হঠাৎ আসমান থেকে একটা ভাত পর্দা নেমে এলো, হঠাৎ আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল, আর শুভ সংবাদ আসতেছে আমিনা মোবারক হো, মোবারক হো। আমিনা ধন্যবাদ, ধন্যবাদ আমিনা, আপনাকে ধন্যবাদ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতে পাই আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, একটা সন্তান আমি দেখতে পেলাম, সন্তানটা
আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, এমন দেখতে পাই মাথাটা সাজদাতে রাখা। আমি আমেনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি মাথার চুলগুলো আছড়ানো, মাথায় যেন তেল টপকে টপকে পড়ছে, এতটুকু নয় চোখে সুরমা লাগানো, আর কষ্টরীর সুখের আন ভরে গেল। আমি আমেনা পরিলক্ষ্য করে দেখি আমার সন্তানের খাতনা দেওয়া অবস্থাতে আর শুভ আগমন বার্তা আসতেছে, আমেনা আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়ে গিয়েছে। চুরি বলুন না সুবহানাল্লাহ। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। आकाश और जमीन तर्क হচ্ছে, তুই বড় না আমি বড়। তখন জমিন বলছে अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। খেয়াল করেন, কাবার নিকটে গেছে তো কাবার মূর্তিগুলো ঝুঁকে গেছে, আর পূজারী চিৎকার মেরে উঠেছে, আর সব থরথর করে কাঁপছে। জোরে বলে থর থরায়ে কাঁপনে লাগা, চিখি উঠি পূজারি क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। আমার নবীর তুলনা হবে সুরমা চোখে, মাথায় তেল লাগানো, শুধু তাই না, আম্মা বলেন চুল আঁচড়ানো, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, খাতনা দেওয়া, মাথা সাজদাতে রাখা, আর জমিন কেমন করে ধরা, জবানে জারি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আজ যে নবীকে আপনি চিনছেন না, সেই নবী আমাদের জন্য দুনিয়ায় আগমন করে কাঁদছেন। বাবা এই জন্য তো বলেছি নবীর তুলনা নাই। নবী যখন আগমন করেছেন 1000 বছর আগুন কেউ নিভাতে পারেনি। আমার নবীর যেদিন বেলাদাত হয়েছে সেই দিন সে আগুন নিভে গেছে। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম রূপের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সবটা না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নাকি নবী জন্ম করেছেন, জন্ম আগমন করেছেন, তো শুকনো গাছে ফুল ফুটেছে। দুনিয়ায় সব আনন্দই আনন্দ, অনেক কথা আনন্দ, কেউ আর দুঃখ করেনি। কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন একজন খুব কেঁদেছে। তার নাম কি বলেন জানেন না?
আগামী বছর জালসার জন্য 20 কেজি গোশত দিলে বলবো কে কে দিয়েছে। চারবার কেঁদেছে সে, কখন কখন কেঁদেছে বলবো আব্বা আমার, ওটা বলা রেখে দেই। যদি মনে করেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে দিব, আগামী বছর জালসা হবে, 20 কেজি গোশত লাগবে, 130 কেজি গোশত লাগবে আমার। আপনি 1 মণ দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে আবদার 20 কেজি। আসেন কেউ নিয়ত করেন, কথা শুনতে থাকেন। বলবো না কিন্তু কে কেঁদেছে, ওটা বলবো পরে, দিলি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখতেছি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লাল নাই তুলনা, মাগো তোমার লাল নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে সালাম জানায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও মা আমিনা, তোমার লাল নাই তুলনা, মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমি বলিনি, আম্মা বর্ণনা করছেন, আম্মা আমিনা। আমার সন্তান শুধু সাদিকে জন্ম নিয়েছেন, তার নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা হাজার হাজার মাইল দূর আমি আমিনা স্পষ্ট দেখতে, হাতে তালু যেমন দেখেছি, শাম সিরিয়ার বাজারকে কমন দেখেছি। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়।